যে সমস্ত পরিবার ইতিমধ্যেই সেলফ এনুমারেশন করে রেখেছে তাদের সেই সেলফ এনুমারেশন আইডি বা এসি আইডিটা কেমনভাবে একজন এনুমারেটর বাড়ি বাড়ি সার্ভের সময় তার এইচএলও অ্যাপে ভেরিফাই করবে বা ফাইনাল সাবমিশন করবেন, সেই বিষয়টা নিয়েই কিন্তু এখন আলোচনা করা হবে। তো প্রথমেই এনুমারেটর বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে তার যে অ্যাপ, সেই অ্যাপে তিনি লগ ইন করবেন। তো অ্যাপটা তো আমরা প্রথমে আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু দিয়ে লগ ইন করেছি। পরবর্তীকালে যখন আমরা অ্যাপ খুলব তখন 4 সংখ্যার যে পিন যেটা আমরা তৈরি করে রেখেছি সেটা দিয়ে কিন্তু আমরা অ্যাপে প্রবেশ করব। এরপর এরকম ধরনের একটা পেজে আসবে। তারপর আমাদের হাউস লিস্ট অপারেশন এই জায়গায় টাচ করে চলে যেতে হবে আসল জায়গাতে, এখান থেকে আমাদের কাজটা করতে হবে। তো প্রথমে গিয়ে আমাদের এই যে অপশনটা রয়েছে নিউ হাউস হোল্ড এন্ট্রি, এইটাতে কিন্তু যেতে হবে। অর্থাৎ সেলফ এনুমারেশন করা থাকলেও এই অপশানেই কিন্তু গিয়ে কাজটা করতে হবে। তো এইখানে যাওয়ার পরে প্রথমে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে লাইন নম্বর তো অটোমেটিক নিয়ে নেবে যে আমরা অ্যাপটাকে খুলে এই পর্যন্ত আসব। তারপরে এখানে যেটা বিল্ডিং নাম্বার যেটা আমরা অলরেডি ম্যাপ তৈরি করার সময় করেছি এবং বাড়ির গায়ে লিখে রেখে দিয়েছি, বা না লিখলে পরে যেটা আমরা তৈরি করেছি সেই নাম্বারটা যেটা সিএন দিয়ে শুরু হচ্ছে এটাকে আমাদের এখানে টাইপ করে দিতে হবে। শুধুমাত্র এই বিল্ডিং নাম্বার বা বাড়ির নম্বরটাই কিন্তু এনুমারেটর এখানে টাইপ করতে পারবে, বাকিগুলো কিন্তু সব অ্যাপে অটোমেটিক জেনারেট হবে। তাহলে লাইন নাম্বার অটোমেটিক জেনারেট হয়েছে। এবার 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে বিল্ডিং নাম্বার, সেটা এখানে টাইপ করে দিতে হলো। CN 1 2 3 4 যে নাম্বারটা হবে সেটা এখানে দেওয়া হলো। তারপরে এইবারে এটা একটা নতুন সেন্সাস গৃহ, সেই জন্য এই নিউ অপশনে টাচ করতে হবে। এখানে টাচ করলে এখানে একটা সেন্সাস হাউস নম্বর 4 ডিজিটের সেটাও কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তাহলে এখানে যে 3টি প্রশ্ন দেখানো হলো, এই 3টি প্রশ্ন এবং আরও কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু সেলফ এনুমারেশন করার সময় করা হয়নি, কারণ সেই প্রশ্নগুলোই তখন দেখানো হয়নি, কারণ এই প্রশ্নগুলো কিন্তু এনুমারেটর এখন বাড়ি বাড়ি সার্ভের সময় করবে। তো এইটুকু করার পরে এবার আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের এরকম একটা পপ আপ দেখাবে। এখানে বলতে চাইছে যে এসি রেফারেন্স হোয়েদার দ্য হাউস হোল্ড হ্যাজ কমপ্লিটেড সেলফ এনুমারেশন, অর্থাৎ এই বাড়িটা বা এই পরিবারটা সেলফ এনুমারেশন করেছে কিনা। তো অবশ্যই সেলফ এনুমারেশন করেছে, সেই বিষয়টা নিয়ে ভিডিও করছি। সুতরাং এখানে আমরা ইয়েস করলাম। ইয়েস করার পরে আমাদের 7 নম্বর কোশ্চেনে দেখছেন ডাইরেক্ট নিয়ে চলে আসছে। অর্থাৎ প্রথমে আমরা 1 2 3 কোশ্চেন করলাম, তারপরে 4 5 6 সেইগুলোকে স্কিপ করে 7 নম্বরে নিয়ে চলে আসছে। এখানে রেসিডেন্স না রেসিডেন্স কাম আদার ইউজ, অর্থাৎ বাসগৃহ না বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, এই দুটি অপশন আমাদের দেখাবে। তো এখান থেকে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হবে যে পরিবার অর্থাৎ স্বাভাবিক পরিবার যারা কোনো একটা গৃহে বসবাস করে বা বাসগৃহ সহ অন্য উদ্দেশ্যে ব্যবহার হয় তেমন একটা সেন্সাস গৃহে বসবাস করে, শুধুমাত্র তারাই কিন্তু সেলফ এনুমারেশন করতে পেরেছেন। তো এবার এই পরিবারটা হয়তো রেসিডেন্স, অর্থাৎ এই যে বাড়িতে আমরা এসেছি এটা হচ্ছে একটা বাসগৃহ, তো রেসিডেন্স করলাম। প্রয়োজন ক্ষেত্রে যদি বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার হয় 2 নম্বর সেটাও করতে পারেন। তো এইটুকু করার পর এবার আমাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এবার এখানে এসি রেফারেন্স, এখানে বলছে এন্টার এসি রেফারেন্স ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ যদি থাকে তাহলে এসি রেফারেন্সটা এখানে দিতে হবে। তাহলে সেলফ এনুমারেশন করার সময় যিনি সেলফ এনুমারেশন করেছেন যে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বারে SMS পেয়েছেন আইডি, একটা 12 সংখ্যার আইডি যেটা H দিয়ে শুরু হয়েছে। আপনি ইমেল দিয়ে থাকলে ইমেলেও পেয়েছিলেন। এবার সেই আইডিটা এখানে কিন্তু সেলফ মানে এনুমারেটর যিনি গিয়েছেন বাড়িতে তাকে দিতে হবে, তিনি এবার এই জায়গাটায় সেটাকে দেবেন। এইখানে দেওয়ার পরে এবার সাবমিট করবেন। সাবমিট করার পরে এবার আমাদের যে লাস্ট পেজ অর্থাৎ অ্যান্সার রিভিউ, সেই পেজে কিন্তু অ্যাপ আমাদের নিয়ে চলে যাবে, কারণ বাকি সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু অলরেডি সেলফ এনুমারেশন করার সময় করা হয়েছিল। অবশ্যই এখানে আরও একটা প্রশ্ন বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের যে 9 নম্বর প্রশ্ন হাউস হোল্ড নাম্বার অর্থাৎ পরিবার সংখ্যা, এটাও কিন্তু আমাদের অ্যাপ অটোমেটিক দিয়ে দেবে, এটাও অটোমেটিক দিয়ে দেবে। তাহলে কোন কোন প্রশ্নের উত্তর সেলফ এনুমারেশন করার সময় করা ছিল না, সেটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে লাইন নম্বর, তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে আমাদের বিল্ডিং নম্বর বা বাড়ির নম্বর, তারপরে 3 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সেন্সাস হাউস নম্বর, তারপরে 7 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সেন্সাস গৃহের ব্যবহার অর্থাৎ বাসগৃহ না বাসগৃহ সহ অন্য ব্যবহার সেটা, আর 9 নম্বর কোশ্চেন যেটা 9 নম্বর কোশ্চেনে সেটা হচ্ছে আমাদের পরিবার সংখ্যা। এই প্রশ্নগুলো কিন্তু সেলফ এনুমারেশন করার সময় দেখায়নি এবং সেই উত্তরগুলো কিন্তু তখন করা হয়নি, এইগুলো কিন্তু এখন হলো। কিভাবে হলো সেটা আপনারা দেখলেন।
তো এবার অ্যান্সার রিভিউ পুরো পেজটাকে আপ ডাউন করে করে এনুমারেটর যিনি আছেন তিনি দেখে নেবেন যে সব তথ্য ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম বাটনে টাচ করলেই কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। যদি মনে করেন যে না কিছু এডিট করার প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে তিনি এডিট যে অপশনটা রয়েছে এই এডিট অপশনে গিয়ে কিন্তু ফর্মটাকে এডিট করে দিতে পারবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।